হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমি ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি। শুধু ফুচকা না, আলু মাখা, তেঁতুল জল, সমস্ত কিছু টিপস আপনাদের সহকারে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি ফুচকার জন্য ময়ানটা মেখে নেব। আমি এখানে নিয়েছি বড় কাপের 1 কাপ সুজি। আমি সুজি দিয়েই পুরো ফুচকাটা করব। আপনারা চাইলে বিই আটাও ব্যবহার করতে পারেন। সুজির সাথে মিশিয়ে দিলাম বড় 2 চামচ আটা। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সুজি আর আটা। এরপর রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। বেশি জল একেবারে না দিয়ে সুজির জন্য পরিমাণ মতো জল দিয়ে ব্যবহার করতে হবে এবং একটু নরমভাবেই মাখতে হবে, কারণ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর সুজি ফুলে যাবে, তখন কিন্তু ডোটা একটু খুবই শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা এইরকম স্টেপ বাই স্টেপ বানালে কিন্তু আপনাদেরও ফুচকা মচমচে এবং গোল হয়ে ফুলে উঠবে। আমি কিছুক্ষণ মেখে টেকে এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে টক জল বানানোর জন্য বেশ অনেকটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন ভালোভাবে চটকে নিয়ে খোসাগুলো ফেলে দেব। তেঁতুলের দানা আর খোসা আলাদা করে নিচ্ছি এবং ভালোভাবে ছেঁকে দিচ্ছি, যাতে টক জলের মধ্যে তেঁতুলের দানা না থাকে। জলটা বের করে দিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছুটা জল অ্যাড করে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ আর অল্প সাদা লবণ। ছোট চামচের 1 চামচ চাট মশলা ব্যবহার করছি, আপনারা আপনাদের জলের অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি উপর থেকে বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। খুব সুন্দর লাগে টেস্ট জিরে গুঁড়োটা ব্যবহার করলে। উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু আর লেবুর খোসাটাও আমি দিয়ে দিলাম টক জলের মধ্যে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালোভাবে টক জলটা মিশিয়ে নেব আমি। টক জল আমি একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে লবণের পরিমাণ চেক করে নিয়ে তৈরি করে রাখতে পারেন। প্রায় 8 ঘন্টার মতো ফুচকার ডো মেখে রাখতে হবে, সেই জন্য চলুন ফুচকার জন্য আলু মাখাও আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে বড় বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে সেগুলো ভেঙে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। উপকরণ লাগবে সেদ্ধ করা মটর, কাঁচা ছোলা, বিট লবণ, চাট মশলা, ধনেপাতা, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা আর লেবু। আলুর মধ্যে প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। একে একে ওর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, বিট লবণ, সাদা লবণ, অল্প একটু চাট মশলা, উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও ভাজা জিরের গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ আলুটাকে ম্যাশ করে নেব। আলু ভালোভাবে মেখে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর আর কাঁচা ছোলা। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু মাখা। আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু বাচ্চারাও যাতে খেতে পারে সেই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ভালোভাবে হাতের সাহায্যে আলুটা মেখে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস ছাড়াও আমি এখানে অল্প একটু টক জলের ব্যবহার করছি, কারণ দেখবেন প্রত্যেকটা ফুচকা দোকানেই কিন্তু তেঁতুল জল দিয়ে আলু মাখা হয়, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা আলু মাখাটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন ফুচকার দিকে। ডোটা প্রায় 8 ঘন্টা রাখার পর খুব ভালোভাবেই শক্ত হয়ে এসছে, যেমনটা হওয়া উচিত। কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে আমি কয়েকটা লেচি করে নেব। আপনাদের আমি কয়েকটা 2 রকমভাবেই লেচি করার দেখিয়ে দিচ্ছি। একটা বড়োভাবে তৈরি করেও বেলে নিয়ে কেটে নিতে পারেন, আবার ছোট ছোট করেও গোল করে বেলে নিতে পারেন। যেটা করে করবেন নাই কেন সেইগুলোই কিন্তু একদম ফুলে উঠবে। আমি এই প্রসেসটিতে আপনাদের দেখাচ্ছি ছুরির সাহায্যে লেচিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং এই ছোট ছোট লেচিগুলোই কিন্তু এক একটা করে বেলা যাবে। এইভাবে সমস্ত ছোট ছোট লেচি আমি কেটে নিইনি, কয়েকটা বড় লেচিও রেখেছি আপনাদের অন্য প্রসেসে দেখানোর জন্য। বড় লেচি রুটির মতো বেলে কিছু উপর থেকে কেটে নিলেই তৈরি হয়ে যাবে গোল গোল ফুচকার মতো। দুটো প্রসেসেই আপনারা করতে পারেন। একটু মাঝারি সাইজের বেলতে হবে, খুব মোটা না খুব পাতলা না। এবার আমি বাড়িতে রাখা এইরকম একটি ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি।
দেখুন সবগুলো কিন্তু একদম একই সাইজের হয়েছে। আমি একটি থালার মধ্যে রেখে দিচ্ছি এবং ওপর থেকে আমি একটি কাপড়ের সাহায্যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে হাওয়া না লেগে যায়। এইভাবেই আমি সমস্ত লেচিগুলো এরমভাবে করে নিচ্ছি এবং বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে আমি লেচিগুলো বেলে নিচ্ছি। এই দুই রকম প্রসেসেই আমি সব কটা লেচি কিন্তু বেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দেব। মাঝারি আছে গরম হয়ে গেলেই আমি হাতের উপর এরকম ফুচকা নিয়ে ওপর থেকে ছেড়ে দেব এবং ছান্তার সাহায্যে এইগুলো ফোলাতে লাগবো। দেখুন প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম গোলভাবে ফুলেছে এবং প্রত্যেকটা ফুচকাই একদম মচমচে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো আমাদের ফুচকাগুলো ভাসছে। আপনারা যদি এই একই প্রসেসে তৈরি করেন আপনাদের বাড়িতেও দোকানের মতো ফুচকা তৈরি হবে। এবং এইভাবেই আমি একটু হালকা লালচে লালচে করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলছে আমার ফুচকাগুলো। এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।